এটা জিজ্ঞেস করুন সুলতানা তেলের স্লিপ মায়া ফিলিং স্টেশন, দেখুন উপরে লেখা আছে। এখানে ইনি এই স্লিপের গোছা গোছা বান্ডিল ওনার কাছে রাখা আছে। যখন মনে হয় উনি এই স্লিপটাকে ইস্যু করে ওনার কাছে রাখা আছে, যখন মনে হয় উনি এই স্লিপটাকে ইস্যু করে মায়া ফিলিংসের মালিককে দেন আর তার বিনিময়ে টাকা নেন। এটা জিজ্ঞেস করুন সইটা তার কিনা, টাকাটা তিনি নেন কিনা, তার এই পাওয়ারটা আছে কিনা। হলো পারছেন না? ঠিক আছে, আচ্ছা এইটা কোন মাসে আপনাদের দেখাই। এই যে ফুয়েল, আমি 3 মাসের হিসাব বলছি আপনাদেরকে। যে 3 মাস শুধুমাত্র 2023 সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 3 মাস, এই 3 মাসের তেলের দাম জরিমানা, মানে জরিমানা অতিরিক্ত তেল বাবদ তিনি কত ফেরত করালেন? তিনি ফেরত করালেন 2,98,000। এই দেখুন 2,98,065 টাকা এই জরিমানাটা উনি ফেরত দিলেন। দেখুন রুবিয়া সুলতানা নিজের সই করা, মুর্শিদাবাদ জেলা পরিষদ। তিনি স্বীকার করে নিলেন যে আমি যে প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নটা সঠিক ছিল, তিনি তেল চোর, ফলে তিনি তেলের চুরির টাকা নিজে সই করে জেলা পরিষদের এতে দিলেন। নোটশিটটা কি আছে এবার নোটশিট দেখুন, অফিসিয়াল মানে জেলা পরিষদের নোটশিট দেখুন। জেলা পরিষদের এফসিসিও তিনি নোটশিট দিচ্ছেন। কি নোটশিট দিচ্ছেন? তিনি নোটশিট দিচ্ছেন যে তিনি প্রেয়ার করেছেন এই টাকাটা তেলের ফুয়েলের পেনাল্টি বাবদ, তার নোটশিট দিচ্ছেন জেলা পরিষদের এফসিসিও। এইগুলো প্রমাণ নয়, এগুলো এভিডেন্স নয়। আপনি সভাধিপতিকে এবং এই সভাধিপতির যিনি গাইডেন্স জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করুন, তারা এটা জানে না? জানে না, তারা এটা জানে না। এই সমস্ত বিষয় নিয়ে কি আপনি তাহলে কংগ্রেসের যোগ দিলেন? হ্যাঁ আরো আছে, ওয়েট করুন আরো আছে, অনেক আছে, এর শেষ হবে না। তাহলে 2023 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বললাম আপনাদের। এবারে দেখুন তাহলে কারেকশন হওয়ার কথা। 2024 সালের জানুয়ারি দেখুন এই ফুয়েল চুরি। 2024 সাল দেখুন 1834 লিটার। আমি যখন সহকারী সভাপতি ছিলাম, আমি যখন কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী, তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি চষতাম। আমার 300 লিটারের বেশি কোনোদিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে। রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান, দেখতে পাবেন 300-র বেশি ফুয়েল আমি মাসে কোনো দিন তুলিনি। এত মুর্শিদাবাদ জেলা চষি। যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন, এই ফুয়েলে হিসাব করুন আপনারা যা কিলোমিটার এবং ফুয়েল, তাতে একটা মানুষ যদি 30 দিন গাড়ির উপরে শুয়ে থাকে, 24 ঘন্টা গাড়ি চলে, তাতেও এই ফুয়েলটা শেষ হবে না। আমি তেল চোর আমরা বলবো না? আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি, অনেক প্রুফ সহ। না সিএম, না জেলা, না ডিএম প্রশাসন, না জেলা পরিষদ কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করুন, আমি একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে টেন্ডার হয়, কিভাবে দেখুন। টেন্ডার দেখুন, কাট করে নাও আবার। টেন্ডার নোটিশটা দেখুন, এরকম টেন্ডার হচ্ছে। টেন্ডারটা কবে? 3 তারিখে নোটিশ হলো। 3 তারিখ, 3 জানুয়ারি 2025, 3 জানুয়ারি দেখবেন শুক্রবার বিকেলে নোটিশ হলো। 3 দিন সময় দিল। সোমবার 6 তারিখে দেখুন ওয়ার্ক অর্ডার। এই দেখুন ওয়ার্ক অর্ডার 6 তারিখ। মাঝে 2 দিন কি শনি আর রবি। নিয়ম কি? আপনি অফলাইন টেন্ডার করতে পারেন, কিন্তু কখন? যখন 1 লক্ষ টাকার নিচে হবে। এখানে টাকা কত আছে? এখানে দেখুন টাকা আছে 9,88,000। 9,88,000 টাকা পঞ্চায়েত আইনকে অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে। শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে, মাঝে 2 দিন শনি রবি, সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে। সব থেকে মজার ব্যাপার পাচ্ছে কে?
কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে এই কাজ। কোন কর্মক্ষেত্রে? আসলে ওরাও তো পরে আসতে পারে, তাই থাক না। তো এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে। এবার দেখুন সুন্দর সিস্টেম করেছে। এটা একটা টেন্ডার করতে গেলে অন্তত 3টে পেপারে অ্যাড দিতে হয়, এসব কোনো ব্যাপারই নাই, এই নিয়ম জানার ব্যাপার নাই। আগেই টাকা তুলে নিচ্ছে, পরে এটা যখন অবজেকশন হয় তখন সেই কম্বল ঢুকে গেল জেলা পরিষদে, আবার ওরা বের করতে বাধ্য হলো। আমি ওদের এটা করিয়েছি, আমি তাহলে তেলের টাকা ফেরত করিয়েছি, আমি ওদের টেন্ডার করার পর ওয়ার্ক অর্ডার করার পরে মাল ঢুকানোর পর সেই মাল জেলা পরিষদ থেকে তুলে বের করে দিয়েছি। প্রমাণ আর কত নেবে? বলছি প্রমাণ দিদি, দেখাচ্ছি। অতিরিক্ত জেলা শাসক তো এডিএম তো আছে জেলা পরিষদ, কিছু কি জানে না? উনার কথা আমি যেটা শুনেছি আর কি, আমি জানি না, আমি তো বোর্ডে নেই, ফলে আমি জানি না উনার কথা শোনেন কি শোনেন না। তবে আমি শুনেছি যে উনি এসবের সঙ্গে যুক্ত হতে চাননি বলে উনার বিরুদ্ধে গোটা বোর্ড এবং এই যে কোঅর্ডিনেটর মানে কমেন্টর আর কি, মেন্টর এবং কমেন্টর সহ গোটা কর্মাধ্যক্ষদের বোর্ড ওনার বিরুদ্ধে চিঠি করেছে ওনাকে ট্রান্সফার করার জন্য। ন্যাচারালি আমি এখান থেকে ধরে নিচ্ছি যে উনি তাহলে অ্যাডজাস্ট করছেন না, উনি অ্যাডজাস্ট করছেন না বলে ট্রান্সফার করার জন্য মেন্টর কমেন্টর সহ গোটা বোর্ডকে ওর বিরুদ্ধে চিঠি করতে হচ্ছে। তো চিঠি করার পরে ওনাকে এখনো সরাননি, জেলা পরিষদেই আছে। সেই জন্য আমি ধরে নিই যে